আজকে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। এই যে আলুগুলোকে আমি এখন তেলে ভেজে নিব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব আমার কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে এখন নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিব। এই যে আলুগুলোকে এখন তেলে দিয়েছি, এগুলো হচ্ছে মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এখন এগুলোকে তেলে ভেজে নিব। এইভাবে তরকারি রান্না করলে আমার মনে হয় যে আমার তরকারির গ্যারানটা খুব সুন্দর বের হয়, খেতেও স্বাদ লাগে। আপনারা চাইলে এরকমভাবে রান্না করতে পারেন। এগুলো হচ্ছে আমার মশলা, হলুদ, মরিচ, লবণ, আর যে আদা বাটা। আদার সাথে কিন্তু আমার রসুনও ছিল। তারপরে আমি মাংসর মশলা কিন্তু ওখানে খুব কম নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমার আদার সাথেও কিছুটা আমি মশলা আগে বেটে রেখেছিলাম। তারপরেও আমি দিয়েছি এখানে তেলে, যে এটা দিলে গ্যারান সুন্দর আসে সেজন্য। এখন ভালো করে মশলা আলু একসাথে, এখন এগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে চালনিতে রেখেছি, তাহলে কি হবে, মুরগির গায়ে যে একটা এক্সট্রা রক্তের পানি থাকে সেটা ঝরে যাবে, তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এখন মাংসগুলোকে ভালো করে আলু মশলার সাথে মিলিয়ে নিব। এটা মিলাতে কিন্তু এইখানেও আমার মাংসটা কিছুটা সিদ্ধ হবে, আর মাংসর ভিতরেও মশলাটা যাবে। ভালো করে এটাকে এখন মিলিয়ে নিব। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আপনারা আপনাদের যেরকম ঝোল রাখবেন ওরকম পরিমাণে দিবেন। এই যে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি, কারণ আমার আলুটা কিন্তু আগেই আমি তেলে ভেজে নিয়েছিলাম, আবার মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি, মাংসটাকেও আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসটা কিছুটা সিদ্ধ হওয়া বাকি। আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই খেয়াল করেছেন, আজকে তরকারিতে আমি কিন্তু পেঁয়াজ দেই নাই। এই পেঁয়াজটা এখন দিব। এই যে আমার পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এই পেঁয়াজগুলো এখন তরকারিতে আমি দিয়ে দিব, তাহলে তরকারির গ্যারানটা খুব সুন্দর আসবে, এই তরকারিটা খেতেও খুব স্বাদ হয়। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে মাংসের উপরে পেঁয়াজগুলো দিয়ে দিব। এই তরকারিটা দেখতে যত সুন্দর, খেতে খুব মজা, তরকারির গ্যারান চারপাশে ম করে। আশা করি আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। কীরকম হয়েছে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। যে এই যে আমি এক এক দিন আপনাদেরকে এক এক রকম আইটেম করে, সেই একই মাছ একই মাংস, কিন্তু এক এক আইটেমে যে অল্প মশলা রান্না করে আপনাদেরকে দেখাই, বাসায় খেয়ে একদিন ট্রাই করবেন। সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।